ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো এইটা যারা ইউটিউবে একদমই নতুন, যারা ইউটিউবের বিষয়ে কিছু জানেন না, কিভাবে থাম্বনেল লাগাতে হয়, কিভাবে ট্যাগ লাগাতে হয়, কিভাবে টাইটেল লাগাতে হয়, যারা একদমই জানেন না তাদের জন্য এই ভিডিওটা হবে। তো আমি আজকের ভিডিওতে ইউটিউব স্টুডিও বিষয়ে আমি আপনাদেরকে টু জেড শিখিয়ে দিব। আপনারা ইউটিউব স্টুডিও কিভাবে চালাবেন, বা যারা একদমই জানেন না ইউটিউব স্টুডিওটা কী জিনিস, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আমি টু জেড দেখিয়ে দিব ইউটিউব স্টুডিও দিয়ে কোথায় থেকে থাম্বনেল লাগায়, কোথায় থেকে ট্যাগ লাগায়, ডিসক্রিপশন টাইটেল কোন জায়গায় থেকে লাগায়, ভিউজ কোথায় থেকে দেখে, লাইফ টাইম ভিউজ কোথায় থেকে দেখে, টপ ইউটিউব সার্চ ভিডিও কোথায় থেকে দেখে, এগুলো কিন্তু আমি সব আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব স্টুডিওর বিষয়ে টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা যারা একদমই জানেন না ইউটিউব স্টুডিও কী জিনিস এবং কি ইউটিউব স্টুডিওতে কিভাবে কাজ করে, এটা যারা একদমই জানেন না তাদের জন্য এই ভিডিওটা হবে। তো যারা একদমই জানেন না তাদেরকে একটা কথা বলে দিই, আপনারা কি করবেন। সর্বপ্রথমে আপনারা ইউটিউব দিয়ে ভিডিও একটা আপলোড করবেন আনলিস্টে। ইউটিউব দিয়ে ভিডিও আপলোড করবেন আনলিস্টে ভিডিও আপলোড করার পরে আপনি ওয়াইটি স্টুডিও নাইবা ইউটিউব স্টুডিও একই, আপনি এইটা ওপেন করবেন। যখনই আপনি এইটা ওপেন করবেন তখনই এইরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি যে ভিডিওটা আনলিস্টে আপলোড করবেন ওইটা কিন্তু এই জায়গায় শো করবে, এই জায়গার সামনে কিন্তু শো করবে আপনি যে ভিডিওটা আনলিস্টে আপলোড করবেন। ধরুন এই ভিডিওটা, তো আপনি কি করবেন, এই ভিডিওটার অনেক কাজ বাকি থাকবে। আপনি কি করবেন, এই ভিডিওতে ক্লিক করবেন। এই ভিডিওর উপরে যখনই ক্লিক করবেন একটু লোডিং নেবেন, লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি উপরে দেখতে পারবেন কলমের মতো একটা অপশন আছে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় দেখুন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে সর্বপ্রথমে ভিডিওর থাম্বনেল লাগান লাগবে আপনার। কি করে থাম্বনেল লাগাবেন, এই জায়গায় একটা কলমের মতো একটা অপশন দেখতে পারবেন। এই জায়গায় আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন চেঞ্জের অপশন আছে। এই জায়গায় দেখুন চেঞ্জের অপশন আছে, আপনি এই চেঞ্জে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে আসবে। তো আপনি যে থাম্বনেলটা বানিয়ে রেখেছেন ওইটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। থাম্বনেল সিলেক্ট করার পরে এই জায়গায় উপরে দেখতে পারবেন ডানের একটা অপশন আছে, আপনি যখনই ডানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার থাম্বনেলটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা থাম্বনেল সেভ করতে পারবেন। তারপরে আপনার টাইটেল লেখা লাগবে। এই জায়গায় দেখতে পারবেন টাইটেলের একটা অপশন আছে এই জায়গায়। তো আপনি এই জায়গায় এগুলো মিশিয়ে আপনি টাইটেল লিখবেন। আপনি যেটা টাইটেল, আপনার ভিডিওর যেটা টাইটেল হবে ওই টাইটেলটা আপনি এই জায়গায় লিখবেন। টাইটেল লেখাটাও কিন্তু খুব জরুরি। তো ফার্স্ট কাম হলো আপনার থাম্বনেল, তারপরে সেকেন্ড কাম টাইটেল। আমি যেহেতু আগে লিখে রেখেছি ওই জন্য টাইটেল আর লেখা যাবে না। আপনি ফার্স্ট যখন ভিডিও আপলোড করবেন এই জায়গায় ডেটটা দেওয়া থাকবে, যে কবে আপনি ভিডিও আপলোড দিবেন ওই দিনের ডেটটা দেওয়া থাকবে। আপনি ডেটটা মিশিয়ে দিয়ে এই জায়গায় আপনি টাইটেল লিখবেন। তারপরে 3 নাম্বার যে কাজটা আপনার করতে হবে সেটা হলো ডিসক্রিপশন। আপনি এই ডিসক্রিপশনে ক্লিক করার পরে এই জায়গায় তো আমি ডিসক্রিপশন অনেক কিছু লিখে রেখেছি, আপনার কিছু লেখা থাকবে না। আপনি যেগুলো লিখতে চান ডিসক্রিপশনে, ধরুন আপনি যে বিষয়ে ভিডিও বানান, বা আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলেন, আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলেন, এগুলো কিন্তু সব আপনারা এই জায়গায় দিতে পারবেন ডিসক্রিপশনে। আপনার আরও ট্যাগ টাইটেল এই জায়গায় ডিসক্রিপশনেও দিতে পারবেন আরও চাইলে। তারপর হ্যাশট্যাগ দিতে পারবেন। অনেক কিছু ডিসক্রিপশনে কিন্তু লেখা যায়, যে এই জায়গায় নিচে দেখতে পারবেন 5,000, নিচে দেখতে পারবেন 5,000টা লেখার অপশন আছে, তার মধ্যে আমি 1200 লিখেছি। তো অনেকগুলো কিন্তু আপনি লিখতে পারবেন ডিসক্রিপশনে। তো আমি লিখছি না আগে, যেহেতু লিখে রেখেছিলাম, তো তার জন্য একটা ব্যাগে চলে আসবো। তো এটা হলো আপনার 3 নাম্বার কাম ডিসক্রিপশন। 4 নাম্বার যে কামটা হবো সেটা হলো এই জায়গায় দেখতে পারেন ভিজিবিলিটি। তো আপনি যখনই আনলিস্টে, আপনি সবসময় কিন্তু এইভাবে আনলিস্টে ভিডিও আপলোড করবেন ইউটিউব দিয়ে। তারপরে আপনি এই জায়গায় ডিসক্রিপশন ট্যাগ টাইটেল লাগিয়ে তারপরে এই জায়গা থেকে পাবলিক করে আপলোড করে দেবেন। এই জায়গা থেকে পাবলিক করে একটা ব্যাক আসবেন, তারপরে উপরে দেখতে পারবেন সেভের একটা অপশন আছে, আপনি সেভে মারবেন, তখনই কিন্তু আপনার ভিডিওটা পাবলিক হবে এবং কি দর্শকে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবে। তো এটা গেল 3 নাম্বার। আপনি 3 নাম্বার কাজটা এটা করবেন। তারপরে 4 নাম্বার যে কাজটা সেটা হলো অডিয়েন্স
এই যে এইটা দেখুন, এই অপশনটা আপনি অন করার পরে দেখুন, আপনার ভিডিওটা যদি ছোট বাচ্চাদের জন্য হয় তাহলে এই জায়গায় কিন্তু আপনি দুইটা অপশন পাবেন। একটা হলো ইয়েস ইটস মেড ফর কিডস, মানে আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি এইটা অন করবেন। আর যদি আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য না হয়, নো ইটস নট মেড ফর কিডস, তাহলে আপনি এইটা সিলেক্ট করে দিবেন। তো আপনি তো আশা করি বুঝতেই পারলেন যে আপনার ভিডিওটা কি হিসেবে হবে, ওই হিসাবে এটা সিলেক্ট করা লাগবে। আমার ভিডিওটা ধরুন বাচ্চাদের জন্য না, তো এটা আমি সিলেক্ট করলাম। আর আপনারা যদি চান যে দুইটার একটাও সিলেক্ট করবেন না, সেটা হবে না, যে দুইটার একটা সিলেক্ট করলে ভালো হয় আর কি। আর সিলেক্ট না করলে ইউটিউব অ্যালগরিথমে কনফিউজ হয়ে যাবে, আপনার ভিডিও কার সামনে পাঠিয়ে দিবে, ছোটদের সামনে না বড়দের সামনে। তো এটা ভেবে কিন্তু কনফিউজ হয়ে যাবে, যার জন্য এটা সিলেক্ট করা কিন্তু খুবই জরুরি। তারপরে যে অপশনটা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি, আমি ভুলে সেভ মারলাম, তো আবারও আমি এডিটের অপশনে যাব। তো তারপরে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় দেখতে পারবেন অ্যাড প্লে লিস্টের অপশন আছে। তো আপনি চাইলে এই জায়গা থেকে এই দেখতে পারবেন অ্যাড প্লে লিস্ট, এইটাতে ক্লিক করে আপনার চ্যানেলের যতগুলো প্লে লিস্ট আছে এই জায়গায় শো করবে, আপনি প্লে লিস্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে একবার লাস্ট যে অপশনটা পাবেন, আবারও আমি এডিটে ক্লিক করে নিচ্ছি, সেভে টিপে লাগছিল। আবারও আপনি কি করবেন, লাস্ট এই জায়গায় দেখতে পারবেন ট্যাগ ক্যাটাগরি কমেন্টস অ্যান্ড মোর, তো এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই জায়গায় ফার্স্ট অপশনটা দেখবেন ট্যাগ, আপনার কিন্তু একটা ট্যাগও দেওয়া থাকবে না। তো আপনি এই জায়গায় এসে ট্যাগ দিবেন। ট্যাগ কিভাবে দিবেন, ফার্স্ট আপনি এই জায়গায় কিছু লেখার অপশন পাবেন। তো আপনি লিখবেন, ধরুন আমি চ্যানেলের নাম লিখি বা আমার নাম লিখি, এটা লেখার পরে আপনি এই জায়গায় স্পেস বা কমা দিবেন, তাও কিন্তু হয়ে যাবে। দেখুন আমি কমা দিয়ে দিলাম, দেখুন এটা কিন্তু ট্যাগ একটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা ট্যাগ সিলেক্ট করতে পারবেন। তারপরে নিচের যে অপশনটা পাবেন সেটা হলো লাইসেন্স ইউটিউব ডিসক্রিপশন, তো এইটা আপনি সবসময়ই এটাই রাখবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই রাখবেন। তারপরে কি অ্যালাউ ইন বেল্ডিং, এইটাও আপনি অন করে দিবেন ট্রিক করে। তারপরে যেটা অপশন পাবেন সেটা হলো কমেন্টস, এটা দেখতে পারবেন কমেন্টসের অপশন আছে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। অনেকগুলো অপশন পাবেন এই জায়গায়। ফার্স্ট যে অপশনটা পাবেন সেটা হলো অ্যালাউ অল কমেন্ট, মানে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। তারপরে লাস্ট যে অপশন এটা ডিসেবল কমেন্ট, আপনি চাইলে আপনি কমেন্টটা বন্ধ করে দিতে পারবেন, আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না। তো এটা আমি অ্যালাউ করে দিয়েছি, যেহেতু আমাকে সবাই কমেন্ট করতে পারবে। তো এইখানে এগুলোই সেটিং। তারপরে আপনি একটা ব্যাগে এসে আপনি সেভ মেরে দিবেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পাবলিকে চলে আসবে। তো এটা হলো ভিডিও কিভাবে আপলোড করে, এটা আমি দেখিয়ে দিলাম। তারপরে আমি আর কিছু দেখিয়ে দিই ইউটিউব স্টুডিওর বিষয়ে, সেটা হলো নিচে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পাবেন। এই জায়গায় দেখতে পারবেন ড্যাশবোর্ড, কন্টেন্ট, আরও তারপরে সাইডে আরও দেখতে পারবেন অ্যানালাইটিক্স, কমেন্টস, প্লে লিস্ট। তো এই জায়গায় আমি দেখিয়ে দিই ড্যাশবোর্ড, এটা হলো আপনার চ্যানেলের দেখাবে, আপনি চ্যানেলের কি অবস্থা এটা ড্যাশবোর্ডে দেখাবে। আপনি যদি দেখতে চান আপনার চ্যানেলে লাস্ট কত 28 দিনে কত ভিউজ হলো, কত সাবস্ক্রাইবার হলো, আপনি কিন্তু এই জায়গায় থেকে দেখতে পারবেন। অ্যানালাইটিক্স দেখতে পারবেন, উপরে দেওয়া আছে, আপনি এই জায়গায় কিন্তু সব দেখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার লাস্ট 28 দিনে 2.2K ভিউজ, 95 ঘন্টা ওয়াচ টাইম এবং কি 14টা সাবস্ক্রাইবার কিন্তু এসেছে আমার লাস্ট 28 দিনে। আপনি যদি লাইভ টাইম দেখতে চান এই জায়গায় ভিউ মোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি লাইভ টাইম যদি দেখতে চান, ভিউজ দেখতে চান, তাহলে এইটাতে আপনি ক্লিক করবেন। উপরে দেখতে পারবেন লাস্ট 28 ডেজ, আপনি এইটাতে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় দেখতে পারবেন লাইভ টাইমের অপশন আছে, আপনি লাইভ টাইমে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনি লাইভ টাইমের ভিউজ দেখতে পারবেন। তো দেখুন বন্ধু, আমার লাইভ টাইমের ভিউ 6277। তো এটা এইভাবে কিন্তু আপনারা লাইভ টাইম ভিউ দেখতে পারবেন। তারপরে আরও চাইলে আপনারা লাইভ টাইম ওয়াচ টাইম দেখতে পারবেন। তারপরে আপনারা আপনার ইমপ্রেশন দেখতে পারবেন। আমি আপনাদেরকে ইমপ্রেশন দেখিয়ে দিই আমার চ্যানেলের লাইভ টাইম ইমপ্রেশন হলো 41,729। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের এই জায়গায় কিন্তু সব দেখতে পারবেন। তারপরে আপনার ট্রাফিক সার্চ কোথায় থেকে এসেছে, ব্রাউজ ফিউচার, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, চ্যানেল পেজ, কোথায় থেকে কত পার্সেন্ট এসেছে এই জায়গায় কিন্তু সব শো করবে। আপনারা চাইলে সব কিছু দেখতে পারবেন এই জায়গায় থেকে। হোয়াটসঅ্যাপ থেকে কত পার্সেন্ট, জিবি হোয়াটসঅ্যাপ থেকে কত পার্সেন্ট শেয়ার করে দিছেন, সব কিন্তু এই জায়গায় দেখা যাবে। তো বন্ধুরা,
জানতেই পারলেন ওয়াইটি স্টুডিও কিভাবে চালায়, কিভাবে ইউজ করে। আপনারা যারা নতুন ইউটিউবার তারা জানতেই পারলেন অবশ্যই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।